আমরা এনজোর কার্ডটা দেখি, কারণ এটা একটা বড় ঘটনা, যে কারণে আসলে বলা যায় যে 10 জনের দল হয়ে যাওয়ার কারণে ঘটনাটা ঘটে যায় 83 মিনিট। আমরা এই লং শটটা দেখি, প্রথমে মানে তার প্রথম ইয়েলো কার্ডটা যেখানে হয় ঠিক এই জায়গাটায় খুব একটা বাড়তি কিছু হয়েছিল বলে আসলে দাদা কি এই কার্ডটা খাওয়া উচিত হয় না, সে কিন্তু রেফারিকে মানে গালি দিছে হাতে এরকম করলে। আমরা পরের ছবি দেখলে বুঝবে এক্সপ্রেশনে আপনার এখন কাটে এই যে এটার কারণে তখন পড়ে গিয়েছিলেন, তখন তার দিকে রেফারি এগিয়ে এলেন এবং তিনি যে বিরক্তিটা দেখালেন, আমরা নেক্সট ছবিগুলো দেখব, তিনি ইয়েলো কার্ড দিয়ে দিলেন, শো করলেন। হ্যাঁ, এটা একটা আর্লি ইয়েলো কার্ড খেয়ে যায় তার জন্য, মানে আর্লি বলতে 81, হ্যাঁ ঘটনা অনেক পরে একটা এক্সপ্রেশন, একটা অ্যাটিটিউডের কারণে, তাই তো? এখন ঘটনা হয়েছে এই ম্যাচে তো আপনার এরকম অঙ্গভঙ্গি করার কোনো প্রয়োজন নাই ব্রাদার। আপনি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলতেছেন, তো আপনি ইউ শুড কন্ট্রোল ইউর মেন্টালিটি, তাই না? তারপরে যখন ইমোশন হলে তো হবে না। 93-তে যখন দেখি এই যে, তখন আবার কুবার্সের সঙ্গে একটা খুব দ্রুত গতির ধাক্কা, না এটা কনফার্ম রেড কার্ড, ইয়েলো কার্ড, মানে এটাই হলো, কিন্তু ওই জায়গায় হয়তো তিনি যদি খেতো এটা করতো তাহলে একটা হতো, রেফারিকে মানে অ্যাগ্রেশন না দেখালে তখন আপনার লাউতারোকে নামানোর সুযোগ থাকতো, তার মানে আপনি অ্যাটাকিং অ্যাপ্রোচে যেতে পারতেন, বুঝেন না? এটা তো খুব এত জোরে ধাক্কা যে এটা মানে এটা মানে রেফারি বলতেছে যে, ওরা বলতেছে যে এটাকে তুমি বারে চেক করো, রেফারি বলতেছে আমাকে ওইখান থেকে কোনো দিচ্ছে না, যে এটা আসলে দেখার কোনো প্রয়োজন আছে কিনা। না, এটা জেনুইন ইয়েলো কার্ড এবং রেড কার্ড কনফার্ম। আর কিছু ছবি আছে আমাদের কাছে, আমরা দেখি। হ্যাঁ, এই যে এইভাবে তিনি এসে যেভাবে দাঁড়ালেন, মানে স্টপ করে দিলেন জায়গায়, ডান পায়ে আগে পাড়া লেগে যায়, কিন্তু এ পর্যন্ত না এসে সে যদি একটু কন্ট্রোল করতো বডিটাকে, তাহলে হয়তো ইয়েলো কার্ডটা খেত না একেবারেই। তো এই জায়গায় আসলে ঘটনাটা ঘটে যায়, রেড কার্ড হয়ে যায় এবং এনজোকে বের হয়ে যেতে হয়। আমরা একটা স্ট্যাট আছে রেড কার্ডের ফাইনালের, আমরা যদি সেটা দেখি, ইন্টারেস্টিংলি 6টা হয়েছে এখন পর্যন্ত যতদূর মনে পড়ে। হ্যাঁ, পেদ্রো মনজন, গুস্তাভো, জিওত্তি, 90, এবং তারপরে আপনি যদি বলেন জিদান কিংবা জিসেলি, তারা ফ্রান্সের, এবং তারপরে ডাচ একজন, এটিঙ্গা। হ্যাঁ, এই জায়গায় এনজো ফার্নান্দেজ হওয়ার পরে 50%ই মানে ফাইনালে যে 6 জন, তার 3 জনই আর্জেন্টাইন যারা রেড কার্ড খেয়েছে। একটু কি আসলে ওই যে নার্ভ এগুলো কাজ করে কিনা, একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া? দেখেন 90-তে 2 জন রেড কার্ড খাইছে জার্মানির সাথে, 90-তে জার্মানির সাথে ওয়ার্ল্ড কাপ হারছে 1-0 গোলে, আর 2026 সালেও ওয়ার্ল্ড কাপ হারলো 1-0 গোলে স্পেনের সাথে। তো আসলে রেড কার্ড আসলে ভাই সাম ম্যাচ ইজ ভেরি ডেঞ্জারাস। যে আপনি বলছেন, আমরা আগের দিন বলেছিলাম যে মেন্টালি আপনাকে কুল অ্যান্ড কাম থাকতে হবে, যেটা পারেনি। মানে হিট মোমেন্ট দেখি এই ম্যাচে বেশ কিছু ঘটেছে, ম্যাচ শেষে যা হয়েছে সেটাও সবাই দেখেছেন, পারেদেস একেবারে মারামারি শুরু করেছেন, কিন্তু এই ছোট্ট একটা ঘটনা দেখে, এটা 51 মিনিটে এই বল কিন্তু ওখানে একেবারে সেন্টার সার্কেলে, পারেদেস এখানে ধাক্কা মারছেন। এটা তো দাদা আসলে একটা মানে প্লেয়ারের ট্যাকটিক্স। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরের ছবি দেখি। এবার এটা নিয়ে একটা ফাউলের সিচুয়েশন তৈরি হয়েছিল, রদ্রি পড়েছিলেন। ঠিক এর পরের ছবিটা, এই একই সময়ের ঘটনা, সবাই তেড়ে ফুড়ে এলেন, ওলমোকে ফেলে দিলেন আবার। কেন এই কাজটা আমি করতে যাব? এই যে এক্সট্রা ব্যাপার, এখন ঘটনা আছে যেটা আপনার রদ্রির সাথে প্যারাদেস করেছে, ওইটা জাস্ট ফাউল, ওইটা কিন্তু ইয়েলো কার্ড। এখন ঘটনা হচ্ছে আমি নেমে সাথে সাথে একটা এরকম ট্যাকল, মানে এরকম একটা বিহেভ করেছি, তার সাথে আমি গ্যাদারিং একটা সৃষ্টি হয়েছে, সেখানে অলমো এসেছেন, সামথিং তো বলবেই অ্যাজ এ প্লেয়ার, রেফারির সাথে ডিসকাস করতে পারে না, কিন্তু আপনি অলমোকে ফেলে দিয়ে ইয়েলো কার্ড খেলেন। এটা আসলে এটা বেশি। তো পারদেশিরা করেছেন, তারপর ম্যাচ শেষে যেটা করলেন, তিনি গলায় হাত দেয়া, অন্য প্লেয়ারকে সাব প্লেয়ার, এটা পুরো একটা মোরাল অফ একটা হিস্ট্রি আছে। সেটা হলো প্রথম যখন হুইসেল দিয়ে দিল, খেলাটা শেষ, রেফারি যখন রদ্রি এবং তার সাথে ফাবিও রুইস এবং তার সাথে আরেকজন প্লেয়ার এবং মলিনা তো সেই পজিশনে, রাইট ব্যাকের পজিশনে, কিন্তু আপার হাফে, তখন রদ্রি যখন দৌড়ে সবার সাথে যাচ্ছে, রদ্রি প্রথম মনিলাকে কিছু বলেছেন, সামথিং, যা জিতে গেছি তোরা কি করলি, এরকম কথা চলে, এক্সাইটমেন্টে বা আনন্দের পরিপ্রেক্ষিতে বলে গেছে। তখন আবার মলিনা তার দিকে দৌড়ে যায়, দৌড়ে যাওয়ার পরে তার সাথে ধাক্কাটা কি হয় দেখবেন পুরো ফুল ভিডিওটা। ওই জায়গায় ধাক্কা থেকে হওয়ার পথে আবার এই জায়গায় এরিক গার্সিয়া মেবি কোচিং প্যানেলের সাথে কোনো আলাপ করতেছিল, ওই জায়গায় মনে হয় এরিক গার্সিয়া কোনো প্লেয়ারকে ইন্ডিকেট করে কোনো কথা বলেছেন, সেই জায়গায় আপনার বারকোলা এবং আপনার প্যারাদেস দৌড়ে আসার পরে প্যারাদেস তো ডাইরেক্ট টেম্পারটা লুজ করেছে নিশ্চয়ই, প্যারাদেস অনেক বেশি এবং আর্জেন্টাইন ফ্যান অনেক বেশি। এটা হবে।